এই বাবা লোকনাথের তীর্থে আসতে গেলে কীভাবে আসতে হবে আসছি ভিডিও নিয়ে, পুরোটা দেখতে হবে জার্নিয়ে। আর জয় বাবা লোকনাথ লাস্টে বলে দেবে সবাই মিলে। উৎসাহ উঠতে এখন অনেক বাকি, এখন 4:10 বাজে বাড়ি থেকে বেরোলাম। জয় বাবা লোকনাথ। এটা হচ্ছে 5 নম্বর বাজার। এখান থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা হবো। চলে এলো সুপারফাস্ট নিশ্চিন্তপুর যাওয়ার উদ্দেশ্যে। এটা শুরু হলো নিশ্চিন্তপুর মার্কেট থেকে। এখান থেকে 5:10 ট্রেন। কুয়াশা পড়ছে, পয়লা বৈশাখে কুয়াশাটা প্রচুর পরিমাণে। অবশেষে ট্রেন এলো নির্দিষ্ট টাইম থেকে 5 মিনিট লেট। লোকনাথ বাবার কাছে এখান থেকে আমাদের গন্তব্যস্থল শিয়ালদা। শিয়ালদা থেকে উত্তর সাইডে যাব, উত্তর সাইডে হাসনাবাদ লোক। অবশেষে পৌঁছালাম আমরা শিয়ালদা। এবার যাবো আমরা এখান থেকে হাসনাবাদ লোক। এই যে টিকিট এখান থেকে 15 টাকা, কাংড়া মির্জানগর হল্ট। ব্যস্ততম আমাদের এই যে ট্রেন, এটা হচ্ছে গিয়ে 7:40-এ শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালের উদ্দেশ্যে রওনা হবে। শুরু হয়ে গেল। এখান থেকে আমরা রওনা দিলাম হাসনাবাদ লোকাল, কাংড়া মির্জানগর হল্ট। ট্রেন অবশেষে ছাড়লো নির্দিষ্ট টাইম থেকে 6 মিনিট লেটে। হচ্ছে আমরা দমদম ক্যান্টনমেন্ট। এটা হচ্ছে বারাসাত জংশন। একটা সুন্দর ভিউ। এখানে পাট আর তিল, বিভিন্ন সবজি চাষ হচ্ছে মাঠে মাঠ। যাওয়ার পথে প্রচুর পরিমাণে এরকম ফিশারি দেখতে পাওয়া যায়। এমন কোনো সবজি নেই যে এখানে চালা, প্রচুর পরিমাণে সবজি এখানে চালা। পুরো মাঠে যতদূর চোখে শুধু সবজি আসে, ওটা দেখা হচ্ছে। ভালো পৌঁছে গেলাম কাংড়া মির্জানগর হল্ট। প্রচুর প্রতীক্ষায় ছিলাম, লাভলাম সবে। স্টেশন থেকে লাভতে দেখা যাবে এরকম গাড়ি যত আছে মন্দিরে যাওয়ার জন্য 10 টাকা করে ভাড়া নেবে। ট্রেন থেকে নেমে গাড়ি করে সময় লাগে মিনিট 15। জয় বাবা লোকনাথ বাবার জন্মতীর্থে চলে এলাম। এটা মূল গেট। এই রাস্তা এখান থেকেই হেঁটে যেতে হবে। মন্দিরে যাওয়ার পথে প্রচুর অসংখ্য দু সাইডে দোকান পড়বে। এখান থেকে বিভিন্ন দামের মানে প্রসাদ সামগ্রী পাওয়া যেতে পারে। এখান থেকে পুজোর ব্যবস্থা করা যায়। এখানে এলে ভোগের জন্য একটা টোকন পাওয়া যেতে পারে বা ডোনেশনের জন্য, ঠিক আছে। এই যে এখানে যে ডোনেশন ক্যাম্পে ডোনেশন দিলে ওই রুমে পরবর্তীকালে ভোগের একটা ব্যবস্থা হয়। দুটো বা 1টার সময় ভোগের ব্যবস্থার সময় ওখানে তুমি এই ডোনেশনের জন্য ভোগটা